রাখতে চায়। একজন মানুষ যুদ্ধে অংশগ্রহণ করলো, পরবর্তীতে এসে এই ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো, তিনি কি প্রকৃত স্বাধীনতার চেতনা লালন করেন? আরেকজন মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার যত চেতনা আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়, সমাজ পরিচালনা করতে চায়, সেই নীতি নিজে আদর্শ ধারণ করে, বুকে ধারণ করে জীবন পরিচালনা করেন। আর তিনি কি স্বাধীনতার বিপক্ষে? আমরা স্বাধীনতার পর দেখেছি, স্বাধীনতা সংগ্রামের পরে 25 বছরের গোলামী চুক্তি করা হয়েছে। ওই গোলামী চুক্তির প্রতিটি পরতে পরতে এদেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়া হয়েছে। সুতরাং আজকে যারা স্বাধীনতার ইজরাদার, স্বাধীনতার টেন্ডারদার, স্বাধীনতার দাবিদার, তাদেরকে বলে দিতে চাই, 25 বছরের গোলামী চুক্তি স্বাক্ষরের মাধ্যমে স্বাধীনতার পক্ষের শক্তি থেকে তোমাদের নাম কর্তন হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা দেখতে পেয়েছি 2008 সালের একটি নির্বাচনের মাধ্যমে 2009 সালে ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত হয়েছে এদেশের এক সরকার। তার বাবা যা করেছে তিনি তার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তার বাবা গুমের রাজনীতি শুরু করেছে, তিনি গুমের রাজনীতিকে শিল্পে পরিণত করেছে। তার বাবা 73-এ ভোটারবিহীন নির্বাচন শুরু করেছে, তিনি ভোটারবিহীন রাজনীতিকে শিল্পে পরিণত করেছে। সুতরাং পুরনো প্যাসেজ শেখ মুজিব আর তার আধুনিক সংস্করণ ছিল শেখ হাসিনা। ঠিক করে বলে এদেশের মানুষ, তামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে, ক্ষমতার মস্তক তুমি যত শক্ত করতে চাও, যতই ইসলামপন্থীদেরকে কারাগারে পুরাও, যতই ফাঁসির মঞ্চে পাঠাও, যতই জীবন দাও, যতই গুলি চালাও, তোমার গুলি একদিন তোমার জন্য বুমেরাং হয়ে যাবে। 24 জুলাই আগস্ট